হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো আর্টবোর্ড টুল নিয়ে। তো প্রথমে আমি ফাইলে আসলাম, ফাইলে থেকে একটা নিউ ডকুমেন্ট নিলাম। এখান থেকে আমি যে কোনো সাইজের ডকুমেন্ট নিতে পারি। আমাদের ডকুমেন্ট সাইজটাই মূলত হচ্ছে আর্টবোর্ড। এখানে আমাদের প্রিন্ট ওয়েব মোবাইল যেগুলো দেওয়া আছে, আমি হচ্ছে এগুলো নিয়ে বিস্তারিত প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তো ধরেন আমি এই সাইজটাই নিলাম এবং এখান থেকে যা ডিফল্টে যা দেওয়া আছে সবগুলো নিয়ে ওকে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার আর্টবোর্ড। তো এবার যদি হচ্ছে আমি আর্টবোর্ডটাকে একটু মুভ করে নিয়ে আসি। এবার যদি আমি হচ্ছে এটাকে একটু আর্টবোর্ডের আইকনটাতে ক্লিক করে দেখেন আমার চতুর্দিকে একটা বর্ডার লাইন দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমার এই আর্টবোর্ড প্যানেলটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এটাকে আমি হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। তো কাস্টমাইজ আমরা যদি একটু উপরের দিকে খেয়াল করি দেখেন আমাদের অপশন বারে অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে এবং এই আর্টবোর্ডের সাথে যে কাস্টমাইজ গুলো করতে পারবো সেগুলো এখানে দেখা যাচ্ছে। আমি যদি মুভ টুল নেই দেখেন আমার এখানেও এই চেঞ্জেস গুলো দেখা যাচ্ছে না। তো আমি আবার আর্টবোর্ড টুলটা নিলাম এবং এখানে আমাদের যেটা দেখাচ্ছে আমরা যে প্রথম ফাইল থেকে নিউ নিয়েছিলাম সেখানে ডিফল্ট কিছু সাইজ দেখাইছিল। তো সেই সাইজগুলো এখানে দেয়া আছে। আমরা চাইলে সেই সাইজগুলো এখান থেকে নিতে পারি এবং এখানে দেয়া আছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ মোড। আমরা যদি ল্যান্ডস্কেপ মোডে কাজ করতে চাই সেখানে এখান থেকে নিতে পারবো। আবার পোর্ট্রেট মোডে চাইলে এখান থেকে নিতে পারবো। এবং আমি যদি প্রথম যখন আমরা ফাইল থেকে নিউ নিয়েছিলাম এবং আমি যদি একটু দেখাই এখানে, আমি যখন ফাইল থেকে নিউ নিয়েছিলাম এখানে আমাদের আর্টবোর্ড সংখ্যা দেয়া ছিল। তো এখানে আমরা বলেছিলাম যে এখানে ইচ্ছেমতো আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করতে পারি। তো সেই এখান থেকে আমরা সেই কাজটাই করতে পারি। এখান থেকে নিউ আর্টবোর্ড এ দিলে আমাদের এখানে ২ টা আর্টবোর্ড তৈরি হয়ে গেলো। আবার একটা দিলাম। এখানে আবার একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এবং আমি চাইলে এই আর্টবোর্ডটা ধরেন যে আমার এই আর্টবোর্ডটার দরকার নেই। আমি আর্টবোর্ড অপশনে আবার ক্লিক করলাম। এটা অ্যাক্টিভেট হয়ে গেল। এবার এটাকে ডিলিট করে দিলাম। অথবা আমি যদি এসে কিবোর্ড থেকে ডিলিট চাপ দেই তবুও কিন্তু এটি ডিলিট হয়ে যাচ্ছে এবং সেম ভাবে আমি এটা আরো নিলাম। এরপরে এখানে যে দেখাচ্ছে আর্টবোর্ডের সাইজটা যেখানে হচ্ছে ওয়াইড এখানে হচ্ছে হাইট। এখানে আমাদের যে সাইজটা দেখাচ্ছে এখানে হচ্ছে ৬৬২ পিটি এবং হচ্ছে ৭৯২ পিটি। আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। আমি যদি ফাইল থেকে ডকুমেন্ট সেটআপে আছি, আমরা যদি এখান থেকে দেখেন পয়েন্টে দেয়া আছে, পিক্সেলে দেয়া আছে, ইঞ্চিতে দেয়া আছে। তো আমি এটা কিসে চাচ্ছি? আমি যদি ইঞ্চিতে দেই এবং এখান থেকে ওকে দেই তাহলে দেখেন আমাদের আর্টবোর্ড সাইজটা ইঞ্চিতে এখানে কনভার্ট হয়ে গেছে। ইঞ্চিতে এখানে দেখাচ্ছে 8.5 × 11। তো আমি যদি এখান থেকে এই আর্টবোর্ডটা আমাদের এই আর্টবোর্ডটা কিন্তু অ্যাক্টিভেট আছে। আমি যদি এখানে চেঞ্জ করি শুধুমাত্র এই আর্টবোর্ডের সাইজটা চেঞ্জ হবে। যদি আমি এটাকে সিলেক্ট করি আমার এই আর্টবোর্ডটা অ্যাক্টিভ। আমি যদি এটাকে সিলেক্ট করি এই আর্টবোর্ডটা অ্যাক্টিভ। তো আমি এটাকে একটু মডিফাই করতে চাচ্ছি। ধরেন যে আমার এই আর্টবোর্ডগুলো 8.5 × 11 থাকবে। এটা হচ্ছে 10.11 হবে। তো আমি যদি এখানে 10 দেই, 10 দিয়ে ওকে দেই দেখেন আমার এই আর্টবোর্ডটা কিন্তু বড় হয়ে গেল এবং এটার সাথে এড হয়ে গেছে। আমি যদি এটাকে ক্লিক করে মাউসের লেফট ক্লিক করে যদি মুভ করে নিই তাহলে কিন্তু এটি মুভ করা যাবে এবং এগুলো আমরা হচ্ছে ইচ্ছেমতো জায়গায় এভাবে রাখতে পারবো এবং চাইলে এটাকে এডিট করতে পারবো এবং আমরা কিবোর্ড থেকে ডিলিট করে দিতে পারবো। আমি কন্ট্রোল জেড দিলাম। আমি যদি আবার এখান থেকে অ্যাল্টার চেপে ধরে মুভ করি তাহলে কিন্তু দেখেন এটা আবার আমার হচ্ছে কপি হয়ে গেছে। যেটা আমরা এখান থেকে করেছিলাম সেম কাজটা কিবোর্ড থেকে অ্যাল্টার চেপে ধরেও করতে পারি এবং আমরা চাইলে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে এটিকে ডিলিট দিতে পারি। ঠিক আছে? এবং আমরা যতগুলো একটা আর্টবোর্ডে আমি আরেকটা আর্টবোর্ড নিচ্ছি। যেমন আমি যে আর্টবোর্ডটাতে কাস্টমাইজ করতে চাচ্ছি বা মডিফাই করতে চাচ্ছি সেটা সবসময় আপনারা মনে রাখবেন সেই আর্টবোর্ডটা সিলেক্ট থাকতে হবে। আমি যদি মুভ টুল নিয়ে এখন যদি কাজ করি তখন কিন্তু আমাদের হবে না। আবার আর্টবোর্ড আইকনটা ক্লিক করে যে আর্টবোর্ডটাকে মডিফাই করতে চাচ্ছি সেই আর্টবোর্ডটা সিলেক্ট করে আমাদের এখানে যে চেঞ্জেস গুলো আছে সেগুলো আমরা করতে পারবো। এটাকে পোর্ট্রেট, ভার্টিক্যাল মুড এবং হচ্ছে এর সাইজ ছোট বড়। তো এই চেঞ্জেস গুলো আমরা এখান থেকে করতে পারবো। তো এই ছিল মূলত আর্টবোর্ড নিয়ে আলোচনা। নেক্সট ক্লাসে আমরা অন্য টুলস গুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।